জামালপুরের সরিষাবাড়ীতে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পুগলদিঘা ইউনিয়নের বয়রা আদর্শ বিদ্যানিকেতনের আয়োজনে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বয়রা আদর্শ বিদ্যানিকেতনের পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মুস্তাক আহমেদ মনিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি চান মিয়া চানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির, সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রঞ্জু, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ, শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আহমদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, উপজেলা যুবদলের সদস্য আনোয়ার ইসলাম বাবুল, পুগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহাগ, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুকনুজ্জামান তালুকদার, বিএনপি নেতা বাদল তালুকদার সহ স্থানীয় সুধীজন। পরে শিক্ষার্থীদের মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। হ্যাপি আক্তার, ডেস্ক রিপোর্ট। আসলে সুন্দর একটি আমাদের এই দেখা যেত না, যেটা থেকে আসলে আমরা আনন্দের মুখরিত সুন্দর ডিসপ্লে দিয়েছেন। সামনে আরো আগামীতে আরো ভালো সুন্দর ডিসপ্লে দেয়, এটা আশাবাদ রেখে এই বয়রা আদর্শ বিদ্যানিকেতন আমাদের একটা বেসরকারি উদ্যোগ। আমাদের বয়রা আমরা অবশ্যই প্রাণের চেয়ে ভালোবাসি আমাদের বয়রাকে। তো এই বয়রাতে একটা বেসরকারি উদ্যোগের মধ্য দিয়ে বয়রা আদর্শ বিদ্যালয় এগোচ্ছে, আমরা এর শুভকামনা করি। আমি এই আদর্শ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা জনাব নুরুল ইসলাম সাহেবকে একান্তই অনুরোধ করব, আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা থেকে। আপনি যে আমার নামে ড্রেসে ইনভ্লাবে কার্ড দিয়েছেন, সেই ইনভ্লাবের উপরে হাতের লেখাটা আমি খেয়াল করছি, অত্যন্ত সুন্দর হাতের লেখা। আমি আপনার কাছে আশা করব, আপনার বিদ্যালয় থেকে যারা লেখাপড়া করে বের হবে, পঞ্চম শ্রেণী পাস করে ক্লাস 6-এ যাবে, আমরা ক্লাস 6-এ গিয়ে যেন বুঝতে পারি এই ছেলে বা মেয়েটা বয়রা আদর্শ বিদ্যালয় থেকে এসেছে। আমাদের এই দুইটা বিদ্যালয় আমরা যাতায়াত করি। অত্যন্ত দুঃখের বিষয়, নবম শ্রেণী, দশম শ্রেণীতে বাংলা বর্ণমালা পরিষ্কার ভাবে লিখতে পারতেছে না তারা। এটা আমাদের বড় সহায়। আমার বিশ্বাস, হাতের লেখা সুন্দরের কোনো বিকল্প ছাত্র জীবনে নেই। এখন যেহেতু এই উদ্যোগগুলো হয়েছে আমাদের এই বয়রাতে, আগে স্কুল ছিল প্রাইমারি স্কুল একটা, এখন হলো 4টে বেসরকারি উদ্যোগ, তারা 4টে স্কুল করেছেন, তার মধ্যে আদর্শ বিদ্যানিকেতন অন্যতম। এখানে শিক্ষার মান উন্নয়ন পাশাপাশি এদেরকে ক্রীড়া প্রতিযোগিতা এবং বিনোদন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ গড়া হয়। পরিচালক মহোদয়কে অনুরোধ করব, এখানে যেন আরবি পড়াটাকেও একটু গুরুত্ব দেওয়া হয়। এই নিভৃত পল্লী এলাকায় এমন একটি ছোট বাচ্চাদের ডিসপ্লে থেকে মুক্ত হয়েছি, অভিভূত হয়েছি, এবং আগামী দিনে আমাদের এই ছেলে মেয়েগুলা যাতে তারা বয়রা আদর্শ বিদ্যানিকেতনের স্বাতন্ত্র্য বজায় রেখে আগামী দিনের ভবিষ্যৎ রচনা করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করছি। আগামী দিনে তাদেরকে স্বপ্নগুলো কি হতে পারে, তাদের স্বপ্নগুলো দেখানোর দায়িত্ব আপনাদের। তাদেরকে যদি আপনি বড় স্বপ্ন দেখান, ভালো স্বপ্ন দেখান, উজ্জ্বল স্বপ্ন দেখান, উজ্জ্বল দিনের প্রতিচ্ছবি দেখান, তারা আগামী দিন আর ভালো করবে। এর চেয়ে ভালো অনুষ্ঠান এবং পাশাপাশি লেখাপড়া, যে কথাটা রঞ্জু বলছে, যে পাশাপাশি আমরা, যেহেতু আমরা মুসলমান, আমাদের ধর্মের শিক্ষাটা যেন থাকে, এই আশা ব্যক্ত করব। পাশাপাশি আরো যারা আমাদের হিন্দু ধর্ম যারা আছে,
ছাত্রছাত্রী তাদেরকেও তাদের ধর্ম শিক্ষা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ রেখে